হ্যালো ফ্রেন্ডস, তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড দ্য নিউ ব্লগ ভিডিও। আজকের ব্লগ ভিডিওটা শুরু হচ্ছে আমার বাড়ির সামনে থেকে। তো গাইস, এখন আমি যাচ্ছি বীরপাড়ার দিকে, দেখতে পাচ্ছ গাইস। তাই যে আমাদের শিশুবাড়ি হাই স্কুল, আর শিশুবাড়ি হাই স্কুলে আর্মি এসে গেছে। আর্মিদের সাথে আমরা খেলছি এখন ক্রিকেট। মানে আমি তো খেলছি না, কারণ আমি যাচ্ছি কাজে। ভাই, আমাদের ফ্রেন্ডরা খেলছে ক্রিকেট, তো ওরা ক্রিকেট খেলবে আর আমি এখন যাচ্ছি কাজের দিকে। আর আজকের ওয়েদারটা দেখতে পাচ্ছ, খুবই সুন্দর, অনেকটাই ভালো ওয়েদার। তো গাইস, এটাই শিশুবাড়ি হাই স্কুল, আর এদিকে মন্দির। তো এই যে দেখতে পাচ্ছ, স্কুলের পাশে রাস্তায় এত জল জমে, এখান থেকে জলটাকে পাস করার মতন কোনো জায়গাই নেই। তারপরে গাইস আমি চলে আসি শিরিষতলা, আর শিরিষতলায় এই গাছটা দেখতে পাচ্ছ আমার পিছনে, যে গাছটা, এই গাছটা যে কত পুরনো, আমারও জন্মের আগের গাছ এটা। তো এই গাছটা অনেক পুরনো গাইস। তা এখন আমি ঢুকে গেছি শিরিষতলার একটা গলিতে। তারপরে গাইস, এই রাস্তাটা তৈরি হয়েছে 2 দিন আগেই। রাস্তাটার অবস্থা এখনই ধুলোবালি উঠে যাচ্ছে। আর একদিন বৃষ্টি হওয়াতে এর অবস্থা দেখতে পাচ্ছ, পুরো মাটি পাথরগুলো উঠে আসছে মনে হচ্ছে, সিমেন্টগুলো। তো কি আর করা যাবে, সিমেন্টের ঢালাইয়ের রাস্তা দিলে তো এরকমই হবে, তাই না গাইস? তো তারপর চলে এসছি আমি হাই রোডে এসে দেখতে পাচ্ছ কত বড় বড় ডাম্পারগুলো যাচ্ছে। আর আকাশটা কত সুন্দর লাগছে দেখতে। আর এত বড় বড় বাস কোথা থেকে যাচ্ছে? এরা সব আসাম থেকে এখন রিটার্ন যাচ্ছে বাড়ির দিকে, কারণ আসামে 9 তারিখে হলো ইলেকশন, তো ওখান থেকে যাচ্ছে। তারপরে গাইস আমি এখানটা অল্প দাঁড়ালাম, দাঁড়িয়ে দেখছি যে কি করা যায়। রোদ উঠছে, গরম লাগছে, তো অল্প রেস্ট করি ভাবলাম। তো রেস্ট করার পরে ভাবছি যে কি করা যায় গাইস। তো করার তো কিছু নেই না। তো এখানটায় ভাবতে ভাবতে তারপরে দেখলাম টাইমের দিকে, টাইমটা অনেকটা হয়ে গেছে। আর এত বড় বড় লরি যাচ্ছে গাইস। আর অ্যাক্সিডেন্ট তো ভাই কি বলবো, অ্যাক্সিডেন্ট তো আবার সাইকেলের প্যাডেল মারা স্টার্ট, আর প্যাডেল মারতে মারতে এখন যাচ্ছি হিমালয় হোটেলের ওদিকে। আর তারপরে গাইস পৌঁছে গেলাম গারগান্দা ব্রিজের এখানটায়। এখন বাজে 10:30, আর টাইমটা অনেকটাই হয়ে গেছে। আর এই ব্রিজটা কয়দিন আগেই ঠিক হলো, তোমরা দেখতে পেয়েছো আমার ভিডিওতে, আপডেট তো আমি দিয়েছি। আর গাইস নিচে এখন যে কি হচ্ছে, ওখানটায় অনেক গাড়ি টাড়ি এসে কাজ বাজ করছে, সেটা দেখানো যাচ্ছে না। তো এই যে আমাদের ডাম্পার, এই ডাম্পার দাদাদেরকে দেখতে পরে আমার খুবই ভয় লাগে, তোমরা ভালো করেই জানো গাইস। আর সবুজ দেখতে পাচ্ছ কীরকম সবুজ, একদিন বৃষ্টি পড়াতে কি অবস্থা, খুবই সুন্দর হয়ে গেছে। আর নামলে এগুলো সব ধুলো বালিতে একেবারে কীরকম লাগছিল দেখতে দেখতে কিছু বলার নেই, খারাপ লাগছিল অনেকটাই। তো বীরপাড়ার সামনে চলে আসি, তারপরেও দেখতে পাচ্ছ যে সামনে ধুলো উঠছে, কারণ এই ডাম্পারগুলো যখনকার যাচ্ছে এই নদী থেকে মাটি তুলতে, মাটি বলতে বালি তুলতে যাচ্ছে। আর এই ডাম্পারগুলো এদিক দিয়ে পুরো বালি ছড়িয়ে ছড়িয়ে যায়। তো আমি বলবো প্রশাসনকে যে এই বালিগুলোর কিছু একটা করো, নাহলে এখানটায় যখন তখন অ্যাক্সিডেন্ট হতে পারে, তাই না? তারপরে চলে আসছি বীরপাড়া চৌবুদিতে। আর বীরপাড়া চৌবুদিতে এসে দেখতে পাচ্ছ এখানটা আবার রোদ চলে গেছে, আর ঠান্ডা হাওয়া চলছে অল্প। আর তার জন্য আমার সাইকেলটা অল্প যাচ্ছে কম। তো এখানটায় ট্রাফিক পড়ে গেছে, তো ট্রাফিক পড়ার পরে তো আমাকে এখন ওয়েট করতে হবে, তাই না? তো আমি তো আর ওয়েট করি না, আমি একদম এদিক থেকে ওদিক চলে যাই। আর ট্রাফিকটাও খুলে গেছে টাইম টু টাইম মতন, আর আমি তার জন্য এদিকে চলে যাই। আর আমি ট্রাফিক পড়লে পরেও দাঁড়াই না, আমি সিধা এই পার থেকে ওই পার চলে যাই। আর দেখতে পাচ্ছ, উফ ভাই, ঢুকতে কি লাগে। বীরপাড়া তো পৌঁছে গেলাম, বীরপাড়া পৌঁছে যাই, এখন যাই করব কাজ গাইস, কাজ না করলে তো হবে না। আর এই যে দেখো, বিনা ইন্ডিকেটারওয়ালা আমাদের বাইক রাইডার এদিক থেকে ওদিক চলে যায়, আর সবাই আমার দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে। চলো রাখি, বাই।